শীতকালে বাপু ডায়েট করে কুলোয় না। দুনিয়ার পিঠে আটা বিয়ে বাড়ি অনুষ্ঠান দাওয়াত এইসব খেয়ে খেয়ে লাগে শুধু অনুশোচনা। আসসালামু আলাইকুম। তা দাওয়াত খেয়ে আসলি কিংবা যদি একবেলা ডায়েট করার মন হয় সেই বেলা আর ভাত তরকারি ছুঁই না। এই রেসিপি বানায় বাটি ভরে খাইয়ে শীত হয়ে পড়ে থাকি। যেরকম মজা লাগবে না সেরকম গায়ে শক্তিও হবে না, রক্তও হবে না, আবার মেলাক্ষণ পেটও ভরা থাকবে না। তা নিয়ে এনেছি 2 পিস মিডিয়াম সাইজের গাজর আর ছোট্ট একটা বিট কপি, সাথে বড় সাইজের একটা টমাটো নিয়ে ধুয়ে কাটে নিলাম ছোট ছোট করে। এবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি হাফ চা চামচ বাটার, তার মধ্যে 3-4 কোয়া রসুন আর 1 টুকরো আদা। তারপরে দিলাম বেশি না, মিডিয়াম সাইজের 2 পিস কষি। গোলমরিচের দানা ফেলাই দিছি 7-8টা। চুলোর আঁচটা কিন্তু কমায় মিডিয়ামে রেখে দিছি। কিছুক্ষণ ধরে নাড়ে চাড়ে ওইসব কাটা গাজর আর বিট কপিটা দিয়ে দেবো। চুলোর আঁচ কিন্তু এখনো মিডিয়ামেই আছে, কিন্তু একেবারে ভাজা ভাজা করব না। নাড়তি চাড়তি ফেলাই দিলাম একটা তেজপাতা, বিট কপির গন্ধটা যেন না আসে। সাথে দিচ্ছি মাত্র 3 পিস লবঙ্গ। ঠান্ডা সর্দি কাশি যদি থাকে তাহলে একেবারে কেটে যাবে। মাত্র 2-4 মিনিটের মধ্যেই ফেলাই দিলাম আবার ঘপ ঘপ করে প্রায় হাফ লিটারের মতন পানি। এবার এইগুলো সব ঢেলে দেবো প্রেশার কুকারের মধ্যে। বাসি দিয়ে আনি গে 4-5টা, সিদ্ধ হয়ে যাবে না। যেই এরকম সিদ্ধ হয়ে গেছে তখন পানিটা ছেঁকে নিয়ে বিটকপি গাজরগুলো আলাদা করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিছি। সাথে আবার একটু বিটকপির পানি দিয়ে ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিলাম, একটা ঘুল্লি দিয়ে আনি গে। তারপরে আবার সেকনির মধ্যে ঢেলে দিলাম। সেকেন্ডটা ধুয়ে আবার চাইছে পুছে সবের ভিতরে দিয়ে দিচ্ছি। বাদ বাকি যেটুকু পানি ছিল সেটুকু ঢেলে দিলাম। তারপর খুব সুন্দর করে সেকে নিতে হবে, যেন ভিতরের কোনো খোসা আঁশ টাশ কোনো কিছু না থাকে। দেখো দিনই এটুকু আর লাগবে না, ফেলে দেবো। এবার সব একসাথে ঘুটে পানির সাথে মিশাই নিয়ে চুলোর পরে বসাই দিলাম। চুলোর জালটা মিডিয়ামে রেখে দিছি। যেই এরকম ফুটে আসা শুরু করেছে ফেলাই দিলাম খানিকটা নুন। তারপরে উপর দিয়ে ছিটোই দিছি আরও একটুখানি গোলমরিচের গুঁড়ো। 1 পিস লেবুর রস নিয়ে আবার চিপড়াই দিয়ে দিছি। সুন্দর করে নাড়ে চাড়ে টেস্টটা দেখতে হবে না কিরকম লাগতেছে। লেবু দেওয়ার কারণে বিটকপির কোনো বাজে গন্ধ আসবেন না। শেষমেশ একটুখানি চিনিও মেরে দিছি। টকটা একটু কম কম মনে হচ্ছিল তাই আরও 1 পিস লেবু চিপড়াই দিলাম। তারপর একদম শেষে নামানোর আগে ফেলাই দেবো হাফ চা চামচ বাটার। বাটারটাও একটু নেড়ে চেড়ে গলাই নেব। যেই রকম স্যুপের মতন ঘন হয়েছে সেই রকম দারুণ একটা ঘিরান বেরোচ্ছে। এর মধ্যে কোনো কালার কর্নফ্লাওয়ার অথবা টেস্টিং সল্ট কিচ্ছু দেয়া নেই। গপা গপ খাইয়ে ফেলবা 2-3 বাটি, উপকার ছাড়া কোনো অপকার নেই। আর যেরকম একটা টেস্ট, চামচ ভরে গালে দিলি জিবলের সাথে স্যুপটা আঠার মতো লাগিয়ে রয়েছে। 1 চামচ গিলার পর আর 1 চামচ খাওয়ার ইচ্ছা তৈরি হয়ে যাবে না। তেজপাতা দিছি না, আবার এদিকে লেবুর রস দিছি। বিটকপির কোনো বাজে গন্ধ নেই। ডায়েট করতে চাচ্ছ, ছোট বাচ্চা হোক বা অসুস্থ রোগী হোক, এরম করে 1 বাটি হেলদি গাজর বিটকপির স্যুপ বানাই দিবা। আল্লাহ চাইলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। খাতি যে এরকম মজা সেই রকম উপকারী। আর একটা কথা, একবেলা খালি পরের বেলা আর খিদে লাগে না, মেলাক্ষণ কিন্তু পেটে থাকে। আজকে আমি খাতে খাতে চলে গেলাম। ধন্যবাদ।